দেখুন এদিকে পেশেন্টের এরকম সিরিয়াস কন্ডিশন, তার উপর হসপিটালে ঢোকার মুখেই জোরে জোরে এরকম মন্ত্র পড়ছে। আমি আরো প্যানিকড হয়ে যাচ্ছি জানেন তো। একে বারণ করুন, বলুন চলে যেতে এখান থেকে। দেখুন উনি তো আপনাদেরই আত্মীয় হন। হ্যাঁ, আমাদের বাড়িতে আশ্রিত উনি, আমাদের বাড়িতেই থাকেন। গইয়া ভূত একটা। যেখানে এইরকম ভাবে ডাক্তারবাবুরা চিকিৎসা করছেন, সেখানে চিকিৎসার উপর ট্রাস্ট না করে উনি কিনা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মতো নিজে পুজো টুজো করে যাচ্ছে। ডাক্তারবাবু আপনি সরিয়ে দিন তো, নাকি এখান থেকে বার করে দিন। ভূত করে এইসব দেখে তো আমার বৌদি অসুস্থ হয়ে পড়ছে না। দেখুন এটা হসপিটাল, একটা পাবলিক প্লেস। এখানে আরো অনেক অ্যাকিউট পেশেন্ট রয়েছেন, তাদের লোকজনরাও রয়েছে। আপনারা এখনো অ্যালাউ করছেন একে? ম্যানেজমেন্ট কি করছে আপনাদের? তাড়িয়ে দিন প্লিজ। দেখুন এই ব্যাপারে আমাদের কিছু করার নেই, আমি ম্যানেজমেন্টকে জানাবো। ম্যানেজমেন্ট যদি প্রয়োজন মনে করে নিশ্চয়ই বলবে। তবে আমার যেটুকু কাজ আমি সেটুকু কথা আপনাদের জানালাম। আপনাদের এই ব্যাপারে আর কিছু জানবার আছে কি? ওই দেখুন, জানতে চান মানে আমরা তো জানতে চাইলাম, মানে পেশেন্টের কন্ডিশন কি সেটাই তো জানতে চাইছি। আর কি জিজ্ঞেস করবো বলুন তো? সেটা তো আমি আপনাকে জানালাম ম্যাডাম। দেখুন বেটারমেন্ট যদি কিছু হয় সে খবর আপনারা নিশ্চয়ই পাবেন। আচ্ছা আমি তাহলে ভেতরে যাই। আর মিস্টার ব্যানার্জিকে কনস্ট্যান্ট মনিটরিংয়ে রাখতে হচ্ছে। বরঞ্চ একটা কাজ করুন, আপনারা আপনাদের কমপ্লেনটা ম্যানেজমেন্টের কাছে গিয়ে জানান। ওই কি হবে বলো তো? দিদিভাই সব কিন্তু হয়েছে এর জন্যে। আচ্ছা এর জন্যে কিন্তু দাদার এই অবস্থা। দিদিভাই তো মানুষটা তো ভালো ছিল, হ্যাঁ দিব্যি ছিল, কোনো অসুবিধা তো ছিল না। কোর্ট কাছারি হয়েছে বলেই তো কোথাও আর ভেতরে ভেতরে সহ্য করতে পারেনি দাদা। আমাদের বাড়ির ঘটনাকে নিয়ে উনি কোর্টে দাঁড় করিয়েছেন, কেলেঙ্কারি রাখার তার জায়গা ছাড়েননি। তার উপরে দিদিভাই দাদা আবার কেসটা হেরে গেছে। তুমি ভাবতে পারছো মানুষটার কথা? হ্যাঁ কি কষ্টই না পেয়েছে মানুষটা, কতটা অপমান সহ্য করতে হচ্ছে।